কালকে রাত্রিরে স্টেশনে কিছু গেজি হওয়ার পরে আমরা এই হোটেলটায় উঠেছিলাম। এই হোটেলটা খুব সুন্দর এবং স্টেশনের খুব পাশেই। আর এই হোটেলটায় স্টেশন থেকে 5 মিনিট লাগে, আমরা তো হেঁটেই এসেছিলাম। তোমরা চাইলে অটো বা টোটোতে আসতে পারো। আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল এম্বাসি। হোটেলটা খুব সুন্দর, ভেতরের পরিবেশটাও খুব সুন্দর। তোমরা যদি কোনো দিন গুয়াহাটি, বিশেষ করে এটা গুয়াহাটি স্টেশনের একদম পাশে, আর আমরা গুয়াহাটি নেমেছিলাম। তো এখন আমরা ব্যাগ প্যাক করে বসে আছি শিলংয়ের উদ্দেশ্যে যাবো বলে, কারণ এখান থেকে 3-3.5 ঘন্টা লাগে। আর এখানে পিসি একটুখানি গম্ভীরভাবে বসে আছে দিদিকে ঝাড়বে বলে, কারণ দিদি একটা গেজি করে ফেলেছিলে। তো চলো তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। তো তারপরে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম। আমাদের হোটেল থেকে বেরোনোর জন্য গাড়ি আমাদের টাইম দিয়েছিল সকাল 9টায়। তো আমরা সেই অনুযায়ী সমস্ত প্যাকিং করে হোটেলটাই, যেহেতু আমরা রাত্রিরে ছিলাম, স্টে করেছিলাম, তো সেখান থেকে সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলংয়ের উদ্দেশ্যে। হোটেল বলতে গুয়াহাটি আমরা ছিলাম হচ্ছে পল্টন বাজারে। তো পল্টন বাজার থেকে শিলং যেতে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। সেই জন্য আমাদের গাড়ি টাইম দেওয়া হয়েছিল সকাল 9টায়, কিন্তু কিছু কারণের জন্য সেই গাড়ি আমাদেরকে পিক আপ করতে আসে বেলা 12টা। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি এখন শিলংয়ের উদ্দেশ্যে। আর এই জায়গাটা দেখো, মানে শিলংয়ে কী বলো তো, গুয়াহাটি যেহেতু হিল স্টেশনের নিচে, গুয়াহাটি থেকে আমাদের শিলংয়ে উঠতে হচ্ছে, সেই জন্য গুয়াহাটিতে একটা টেম্পারেচার ছিল, আর যত আমরা শিলংয়ের কাছাকাছি যাচ্ছি তত একটা টেম্পারেচার ঠান্ডা হতে হতে থাকছে। তো আমরা রাস্তায় অনেক মজা করেছি, অনেক হুল্লোড় করেছি। তো সেখানকার কিছু কিছু ক্লিপস আমার নেওয়া হয়নি কিছু কারণে। আর একটা জিনিস তোমরা দেখো, এখানের বাড়িগুলো কি সুন্দর, পাহাড় কেটে পাহাড়ের মধ্যেই বাড়িগুলো বানানো হয়েছে। এই জিনিসটা খুব সুন্দর এখানে। তো আমরা এখন রাস্তায় আছি। আমরা 12টার সময়, 12টাও না, 12:30টার সময় বেরিয়েছি। তো কিছু রাস্তায় খেতে হবে, আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এই হোটেলটায় ঢুকেছিলাম, হোটেল ধাবা সব কিছুই বলতে পারো। বিশেষ করে ওই সব সাইডে, মানে শিলংয়ের ওই সাইডটায় বেশিরভাগ সবাই ধাবাই বলে। তো আমরা সর্দারজি ধাবায় ঢুকেছিলাম। তো চলো দেখা যাক এখানে কী খাই আমরা, কি না খাই, আর পরিবেশটা কীরকম তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দিদি ডাকতে চলে এসছে যে হোটেলটা ফাঁকা আছে। আমরা এখানে নিয়েছিলাম একটা ভেজ থালি। আমরা 4টে থালি নিয়েছিলাম, কিন্তু এখানে আমাদের 3টে থালি নিলেই হয়ে যেত। আর এই থালিতে অনেক কিছু ছিল, ছোলার একটা তরকারি, আলু বেগুন দিয়ে একটা তরকারি, আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, আলু বিনসের তরকারি, একটা কুমড়োর কোনো কিছু ফ্লেভার, আলু ভাজা, ডাল, পাঁপড়, স্যালাড। আর একটা স্পেশাল যে জিনিসটা ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সুজি আর আটা দিয়ে হালুয়া, যেটা সাউথ ইন্ডিয়ার সাই বাবার যে ভোগ হয় সেখানে দেয়। আর আমরা এখানে নিয়েছিলাম ডিম। তো শিলং যাওয়ার পথে একটা খুব সুন্দর লেকের ভিউ আছে, মানে পিক ভিউ বা লেকের সাইড ভিউ বলতে পারো। তো সেখানে আমরা গেছিলাম, তো সেখানকারই ভিডিও আমি করছি। জায়গাটা ঢুকতে চার্জ নেয় 200 টাকা কি 100 টাকা এরকম চার্জ নেয়, কিন্তু জায়গাটা খুব সুন্দর, খুব নিরিবিলি, শান্ত। আর এখানে অনেক টুরিস্টই আসে। এখানে দিদি আমাকে বলছিল যে পিঙ্কু, আমার একটা ভিডিও শ্যুট করে দে, মানে আমি এরকমভাবে হেঁটে যাচ্ছি, তুই আমার একটা ভিডিও কর। তো সেই ভিডিওটা আমি করছিলাম। তো এখানেও আমরা হাসাহাসি যা পেরেছি করেছি। তারপর অনেক কষ্টে গিয়ে ভিডিওটা শ্যুট হয়েছে। আমি আর দিদি যেখানে থাকবো সেখানে সে যে কী করি আমরা নিজেরাই জানি না। তারপরে দিদির ভিডিও আমি শ্যুট করে দিয়েছি, এবার দিদি আমার ভিডিও শ্যুট করছিল। তো এখানে আমি পড়েই যাচ্ছিলাম সাইডে। তো যাই হোক, সেই নিয়েও আমরা হাসাহাসি করেছি। তো চলো এবার যাওয়া যাক। এইটা হচ্ছে সেই লেক যেখানে সব ট্যুরিস্ট আসে দেখতে, সাইট সিন করতে। এটা একটা সাইট সিনও বলতে পারো, যেটা শিলং যাওয়ার পথে পড়ে। তো এই লেকটা সবাই আসে দেখতে। বিশেষ করে এই জায়গায় খুব সুন্দর ভিডিও, ফটো শ্যুট করা যায়। আর জায়গাটা বিশেষ করে খুব শান্ত, ঠান্ডা আর নিরিবিলি।
আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সাথে অনেক ট্যুরিস্ট গেছে, এইখানে সবাই দাঁড়িয়েও আছে, কিছু কিছু নিচের ওই রাস্তাটা দিয়েও যাচ্ছে। তো নিচে যাওয়ার রাস্তাটা সাইডে আছে আলাদা, তো আর আমরা ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আর তোমরা চাইলে তোমরা সেই রকম যদি যাও বেড়াতে তো এখান দিয়ে নিচে যেতেই পারো। তো আমরা প্রথমে ভেবেছিলাম নিচে যাব, কিন্তু আমরা যাইনি। সাইট সিন করে মানে লেক থেকে আমরা বেরিয়ে সোজা এবার শিলংয়ে ঢুকে গেছি, এবং এখানে আমরা হোটেল দেখছিলাম যে কীরকম কী হোটেল পাওয়া যায়, কীরকম কী হোটেলের টাইমিং, মানে চেক ইন চেক আউট, তারপর হোটেলের প্রাইস কীরকম। তো সেই সমস্ত কিছু দেখে আমরা হোটেল ঠিক করেছি। আর এটা হচ্ছে শিলং পুলিশ বাজার। এখানে মানে মার্কেটটাও খুব কাছে, প্লাস হোটেলগুলোও খুব কাছে। আর দেখা যাক তো আমরা কোন হোটেলে থাকি না থাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমরা এখানে কোন হোটেলে থাকবো, 2-3টে হোটেল দেখেছি, সেটা নিয়ে কথা হচ্ছে। তো আমরা এখানে হোটেল পেয়ে গেছি, কোন হোটেলে আছি না আছি, কীরকম কী দাম পড়েছে সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো। আর আপাতত আমরা এখন বেরিয়েছি নিচে একটুখানি মার্কেটটা দেখতে, যে মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। আর একবারে রাত্রিরের ডিনারটা সেরেই ঘরে ঢুকবো, কারণ যা জার্নি পড়েছে বারবার ঘরে যাওয়া মানে রুমে যাওয়া আর বাইরে আসা করা যাচ্ছে না। আর আজকের মতন এইটুকুই, আরও ভিডিও আসছে।